এদিকে যুবভারতী কাণ্ডে এসআইটির তদন্তের আওতায় থাকছেন মন্ত্রীরাও। মেসি দর্শনে যে বেনজির বিপর্যয় তৈরি হয়েছিল তারপর তদন্ত শুরু হয়, সেই তদন্তের আওতায় মন্ত্রীরাও থাকছেন বলে নবান্ন সূত্রে খবর। সরকারের কাছে জমা পড়েছে আইপিএসদের শো কজের জবাব। ডিজিপি বিধাননগরের সিপির সেই জবাব খতিয়ে দেখা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দেবে তদন্তকারী কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন এই কমিটি রিপোর্ট জমা দেবে বলে সূত্রের খবর। 4 সদস্যের কমিটির এসআইটি তদন্তের ভিত্তিতেই মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা পড়বে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে গত 17 তারিখে বলেছিলেন যে এত আধিক্যতার প্রয়োজন ছিল না। কি বলেছেন শুনুন। পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেঁট হয়েছে। বেশি উৎসাহী হয়ে আধিক্যতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে। নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামা কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক বেশিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশার কারণ রয়েছে। যুবভারতী কাণ্ডে অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা শতদ্র দত্তর বাড়িতে এবার পুলিশ পৌঁছে গেল। হুগলির রিষড়ায় শতদ্র দত্তর বাড়িতে এসআইটি। শতদ্র দত্তের সংস্থার অ্যাকাউন্ট ও ইভেন্ট সংক্রান্ত নথি খতিয়ে দেখতে চায় পুলিশ। এদিকে যুবভারতী কাণ্ডে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে আরও 3 জন। লেকটাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে, ঘোলা থেকে 1 জনকে পাকড়াও করা হয়েছে। যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় ধৃতদের সংখ্যা বেড়ে হলো 9। বাংলাদেশের যে নৈরাজ্য পরিস্থিতি, তাই নিয়ে বিজেপির আক্রমণ, পাল্টা আক্রমণ তৃণমূলের। কি বলেছেন কুণাল ঘোষ, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন রাখবো আপনাদের সামনে। একেবারে কড়া আক্রমণ শানিয়েছেন, বিজেপিকে নিশানা করেছেন বাংলাদেশের নৈরাজ্য নিয়ে। বিজেপির কিছু নেতা যারা বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানছেন, পশ্চিমবঙ্গ এমন ঘটতে পারে বলে মন্তব্য করছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে কোনো হিংসার ঘটনা ঘটলে সম্পূর্ণ দায় বিজেপি নেতাদেরই। বাংলাদেশেরই হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সেই বিজেপি যারা বলেছিল বাংলা ভাষা বলে কিছু নেই। পোস্ট করেছেন কুণাল ঘোষ। বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, কিছু হলে তার দায় নিতে হবে বিদেশমন্ত্রীকে। বিজেপি নেতারা কে কি বলেছিলেন এটা ভুলে গেলে চলবে না। দিদির মামাটি মানুষের সরকার বাংলায় এমন কিছু হতে দেবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। বাংলাদেশের নৈরাজ্য নিয়ে আক্রমণ শানিয়েছিল বিজেপি, তার পাল্টা আক্রমণ করল তৃণমূল। পশ্চিমবঙ্গেও এমন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে যদি কোনো হিংসার ঘটনা ঘটে, সম্পূর্ণ দায় নিতে হবে বিজেপি নেতাদেরই। বাংলাদেশের হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। আর কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সে সম্পর্কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ঘটনার নিন্দা করা ইত্যাদি। কিন্তু যেহেতু বিষয়টি আমাদের দেশের নয়, আন্তর্জাতিক, ফলে এটা কিন্তু কেন্দ্রীয় সরকার, বিদেশ দপ্তর, তাদেরকেই এই বিষয়টা অবিলম্বে জরুরি ভিত্তিতে দেখতে হবে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, অমিত মালব্য এবং বিজেপির এই ধরনের কিছু নেতা বা নেত্রী, সেটা দিল্লির হোক বা রাজ্যের, তারা এই বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে বা পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে
খুব কুৎসামূলক কিছু প্রচার করছেন, যেটা শুধুমাত্র দায়িত্বজ্ঞানহীন বললে ভুল হবে, প্ররোচনামূলকও বটে। কারণ তারা চাইছে এই ধরনের অশান্তিমূলক বিষয়গুলোকে একটু প্ররোচনা দিয়ে বাড়িয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে। এটা শুধু বাংলার অপমান নয়, এটা প্ররোচনা দিলে এ নিয়ে কোনো অশান্তিও তো তৈরি হয়ে যেতে পারে, বা যেটা সবসময় বিজেপি চায়। ফলে অমিত মালব্য বা এই যারা এই ধরনের কথা বলছেন, আমরা বলছি এটা তীব্র নিন্দা করছি। বাংলাদেশে যেটা ঘটছে সেটা তো আপত্তির, কিন্তু ওটা কেন্দ্রীয় সরকার তাদের বিদেশ দপ্তর ব্যাখ্যা দিক, দেখুক, তাদের যা যা করার করুক। কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গকে জড়িয়ে, যেখানে আমাদের এই সীমান্তটা শেয়ার করতে হয়, সীমান্তটা তো পশ্চিমবঙ্গের রয়েছে, ওপাশে ত্রিপুরা রয়েছে, ভারতেরও তো সীমান্তে বাংলাদেশ রয়েছে। এবার তার মধ্যে যেহেতু বিজেপি বাংলার নামে কুৎসা করে, তাই বাংলাকে তার সঙ্গে, পশ্চিমবঙ্গকে তার সঙ্গে তুলনা করে কিছু ভিডিও ছেড়ে দিচ্ছে, কিছু হিংসাত্মক প্ররোচনামূলক, তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এখনো তো সেইভাবে রাতারাতি যাচাই করা সম্ভব নয়। কিন্তু কিছু খারাপ ঘটনার খবর তো বাংলাদেশ থেকে আসছে। এবার আমরা আমরা সবাই সেটার নিন্দা করি, কড়া ভাষায় নিন্দা করি, কিন্তু তা বলে বাংলাকে মিশিয়ে একটা প্ররোচনামূলক গোলমাল পাকাবার বিষ মেশানো প্রচার, এটার আমরা তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি, এবং কিছু ক্ষেত্রে তো পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। এবার বাংলাদেশের তাণ্ডবের একের পর এক ছবি রাখবো আপনাদের সামনে। ফের অশান্ত হয়ে উঠল বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশের সেই ছবি দেখুন। যে ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে, একের পর এক তাণ্ডব, ভাঙচুর, অগ্নিসংযোগ। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হলো পাথর বৃষ্টি। দর্শক এখানে বিক্ষোভকারীদের সাথে একটু কথা বলার চেষ্টা। তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না ছায়ানট। সংস্কৃতি কেন্দ্র বাংলাদেশের, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই ছায়ানট, যেখানে তার গ্রন্থ পুড়িয়ে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। 1961-তে গড়ে ওঠা ছায়ানটের সংগ্রহের কেন্দ্রে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বহু বই। নেতার মৃত্যুর প্রতিবাদে ভাঙচুর চালানো হলো সেই সংস্কৃতি কেন্দ্রে, ধরিয়ে দেওয়া হলো আগুন। সংস্কৃতি কেন্দ্রে বহু নথি, বই, বাদ্যযন্ত্রের নিদারুণ ক্ষতি হয়েছে। ভাঙচুরে করা হচ্ছে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সংবাদকর্মীর সঙ্গে কিন্তু এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।